ভাই দানব দেখেছো কখনো? দানব দেখো নি? এই দেখো, ওই দেখো দানব, এই দেখো ভাই দানব, দেখতে পাচ্ছ? এরা আসলেই দায়িত্ব ভাই, এ আসলেই ওদের মানে টাইমিং টুইমিং কি, টাইমিং কি সিঙ্গেল ডাবল ভাই। ওরা জানে যে এমন মার মারবো একদম ভাই, মানে গ্যালারির বাইরে ফেলে দেবো। এরা হচ্ছে কি ভাই ওয়েস্ট ইন্ডিজ। ভাই সাব কি মার না মারলো ভাই। জিম্বাবু বলেছে কেন রে ভাই, এই কষ্ট করে অস্ট্রেলিয়াকে হারিয়ে, কষ্ট করে জিম্বাবুকে হারিয়ে কোন দুঃখে যে ভাই আসলাম আমরা এখানে এই মার খেতে, এবং এমন মার খেলাম। ওফ ভাই সাব একদম ভাই ধোঁয়া উড়িয়ে দিল ভাই। T20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সেকেন্ড বেস্ট স্কোর করে দিল, 254 রান, যেখানে 55 রানে 2 উইকেট ছিল ভাই পাওয়ার প্লেতে। অর্থাৎ ওরা বলেছে পাওয়ার প্লেটা শুরু হবে কখন জানো? 6 ওভার পরে। কারণ আমাদের জন্য পাওয়ার প্লে যেটা, আর পাওয়ার প্লের পরে সেম ওই, কারণ আমাদের বাহুতে ভাই বল রয়েছে, আমাদের কাছে দানব রয়েছে, দৈত্য রয়েছে। আমি কথা বলছি শেমরন হেটমায়ারের। ভাই কি মার না মারলো। কিন্তু তার আগে আরেকটা কথা বলে নেই ভাই জিম্বাবুকে। ভাই 2টা উইকেট নিয়ে নিয়েছিলে ভাই, মাত্র 9 রানে শিমরন হেটমায়ার হাতে ক্যাচ দিয়েছিল, সেই ক্যাচটা ছেড়ে দিলে। তারপর বুঝতে পারছো কি হয়েছে? এখানে 180ও হতে পারতো, ঠিক আছে? কারণ আমরা দেখেছিলাম তখন রবম্যান পাওয়েল কিছুটা স্ট্রাগল করছিল, এবং তার সাথে আরেকটা কথা বলতে হয়, 70 রানে আরেকটা ক্যাচ দিল, ব্যক্তি সেম, আবারও ক্যাচ মিস। ভাই 1-2টা ক্যাচ যদি এত বড় ইনফর্ম প্লেয়ার দে, আর যদি তোমরা মিস করো, কোথা থেকে ভাই ম্যাচটা জিতবে বলো? কারণ প্রথম তো তোমরা ভালোই বোলিং করছিলে, এই একটা ক্যাচ ভাই পুরো টার্নিং পয়েন্ট হয়ে গেল ম্যাচের। এবং তারপর ভাই সিকান্দার রাজা, ভাই রাজা লুকিয়ে লুকিয়ে বল করে, আর হেটমায়ার দেখিয়ে দেখিয়ে মারে। ইয়েস ভাই, হেটমায়ার যা মার মারলো আজকে রাজাকে। রাজার প্রথম 2 ওভারে 9 বল ফেস করেছে, 33 রান ভাই করে দিয়েছে, দে ছক্কা। ভাই রাজা যখন 2টা স্পিনারকে লাগিয়েছে, ও ভাই সাহেব হেটমায়ার বলছে এই পেয়ে গেছি ভাই, স্পিনার বল ডালছে, দে ছক্কা। অন্যদিকে যখন রবম্যান পাওয়েল খেলছে মনে হচ্ছে উরি বাপরে ভাই, পেসটা তো খুব কঠিন, খেলা যাচ্ছে না। আর ও যখনই ভাই পাচ্ছে তখনই মারছে। তারপর রবম্যান পাওয়েল মোটামুটি সেট হলো, বললো আমারও তো ভাই বাজুর মধ্যে দম রয়েছে, দাঁড়াও একটু দাঁড়াও। তারপর ও যখন তার পাওয়ার হিটিং শুরু করলো, ভাই সাব কি গজব শট মারলো ভাই। ওফের বাইরের বলকে ভাই একটা 103 মিটারের ছক্কা আঁকালো ভাই, মনে হচ্ছিল একদম তারামণ্ডলে চলে গেছে। এমন মার মারলো রে ভাই এই রবম্যান পাওয়েল। এবং রবম্যান পাওয়েলের কথা বলতে বলতে ভাই ও তার একটা 50 করে নিল, ঠিক আছে? তো তারপর আমরা কি দেখতে পাই, তারপর দুটা ব্যাটসম্যান কিন্তু একসময় আউট হয়ে যায়। তো আমরা বলি যে ইনফর্ম প্লেয়ার যদি আউট হয়ে যায় তখন কিছু হয় না, কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের জন্য ইনফর্ম আউটফর্ম ওরা ডাগ আউটে ভাই ইনফর্ম হয়ে বসে থাকে, ঠিক আছে? ওদের কাছে এইসব কিছু আসে যায় না। আউট হলো, ডট বল গেল, কী গেল, ছক্কা মার ছক্কা, ছক্কা দেখ কটা হয়। এটাও এইরকম টিম ভাই। তারপর আমরা দেখি ভাই রেমন্ডে শেফার্ড আসে, ও এসে কি আর ছাড়লো, ও ধুমধাম শুরু করলো ভাই, ঠিক আছে? তারপর সাইফুল রাদারফোর্ড আসলো, ও ভাই সেই ধুমধাম শুরু করলো। অর্থাৎ রাদারফোর্ড, রেমন্ডে শেফার্ড যেই আসছে মারছে, এবং লাস্টে জেসন হোল্ডার বললো আমি আমি বাকি যাব না, না 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 এটা হতেই পারে না। লাস্টে ও ভাই 4 বলে 2টা ছক্কা মারলো, 1 বল তো আউট হলো, 1 বল ভাই ও নিয়েছে, আর বাকি 2টা ছক্কা একদম ভাই টাঙ্গে দিয়েছে, বড় বড় 2টা ছক্কা। এবং যার দরুন 254 রান বোর্ডে লাগিয়ে দিল। এবার জিম্বাবুকে বললো আসো ব্যাটিং করো। এর মধ্যে আরেকটা ঘটনা, এত জুড়ে বল মারলো সিকান্দার রাজার হাত ভাই বাম হাত মনে হয় শেষ হয়ে গেছে, যে জুড়ে মারলো রে ভাই রবম্যান পাওয়েল। বললাম আজকে হাতটা সব ভেঙে গুঁড়া করে দেবে ভাই, বল ধরিস না, ওর বল ধরিস না ভাই, একদম সব কিছু গুঁড়া করে দেবে, ঠিক আছে? এইভাবে মারলো ভাই, দানবীয় মার যাকে বলে, ঠিক আছে? যাই হোক ব্যাটিং শেষ হলো, ভাবলো সিকান্দার রাজা তো শানটা ভাঙতে এসছে, কিন্তু শান্তি নেই ভাই, শান্তি নেই। কারণ বোলিংয়ে এসে আকিল হোসেন ভাই, কুদাকেশ মর্টিন ভাই কি বোলিং করলো রে ভাই, স্পিনে একদম ভাই পুরো বেঁধে রেখে দিল। 28 রান দুজনে দিল, 2টা করে উইকেট নিল ভাই। এখানে তো ম্যাচ শেষ, এখানে তো ম্যাচ ফিনিশ, ঠিক আছে? লাস্ট উইকেটে ঠিক আছে ভাই ইভেন্স কিছুটা রান করলো আমরা দেখতে পাই, ঠিক আছে? 5টা ছক্কাও মেরেছে, ঠিক আছে? কিন্তু ওইগুলো তো আর্টিফিশিয়াল, এগুলো ওরাও হাসছিল ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে? এমনি নেট রান রেট হবে ভাই অনেক উপরে ভাই, 5 পয়েন্ট প্লাস হয়ে গেছে নেট রান রেট, আকাশ ছুঁয়ে গেছে নেট রান রেট ভাই। এবার কী হবে আমাদের ভাই? আমরা ভেবেছিলাম জিম্বাবু জিতবে, ঘন্টা জিতেছে জিম্বাবু ভাই, উল্টা আরও 100 রানের উপরে তারা জিতে গেছে, এবং জিতলো, নেট রান রেটটা হাই করে দিল। সাউথ আফ্রিকাও নেট রান রেট হাই, আর আমরা ভাই একদম ডিপে চলে গেছি।
এবার ক্যালকুলেশন কি, আমাদের কি করতে হবে? আমাদের কিছু করতে হবে না, আমাদেরকে অপেক্ষা করতে হবে। কার? আমাদের ম্যাচ তো জিততে হবে, এটা অন্য ব্যাপার, বলছি আমি, হারানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু আমাদের ম্যাচ খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার যে ম্যাচটা রয়েছে, ওইখানে সাউথ আফ্রিকার গেঞ্জি পরে কামান সাউথ আফ্রিকা করতে হবে এবং সাউথ আফ্রিকাকে জিতাতে হবে। যদি সাউথ আফ্রিকাকে জিতাতে না পারো, তাহলে যতই ক্যালকুলেটর বসাও, যতই ভাই ইকুয়েশন করো, লাভটা এমন কিছু হবে না। আলটিমেটলি এটাই হবে যেটা হওয়ার ছিল, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই গ্রুপ থেকে চলে যাবে এবং আমরা তো তুর করে বাসায় বসে বসে খেলা দেখব এবং যে কোনো একটা টিমকে সাপোর্ট করবো আর কি, এটাই হবে ভাই। ঠিক আছে, তো আজকে আমরা দেখলাম দানবের দানবলীলা, এবং এই ওয়ার্ল্ড কাপে ভাই ওয়েস্ট ইন্ডিজ যে দানবলী শুরু করেছে, জানি না সামনে যে কার বলি দেবে। কিন্তু হ্যাঁ, এমন একটা দিন আসবে যেদিন ওরাও ভাই বলির বকরা হবে, অর্থাৎ ওরাও দেখবে টুকটুক করে আউট হয়ে বসে আছে। কিন্তু ওই দিনটা কি একদিনই আসবে? একদিন আসলে হবে না, গ্রুপ স্টেজে 2 দিন আসতে হবে, তাহলে আমাদের কিছু লাভ হবে। আর না হলে তো ভাই আর কি বলবো, কিছুই লাভ হচ্ছে না। ঠিক আছে, তো চলো দেখা যাক কি হয় কি না, ঠিক আছে, ভবিষ্যতে কি হয় না কি না। তো আজকের জন্য ততটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিও, ভিডিওটা লাইক করে দিও। দেখা হচ্ছে অন্যটা ভিডিও দেখার জন্য। টাটা।